দেখুন, আগামী ১৬ই জুলাই দীর্ঘ প্রতীক্ষিত স্কুল সার্ভিস কমিশনের দ্বিতীয় শুনানির দিন এবং সেই দিনটা আপনারা এখানে লক্ষ্য করলে বুঝতে পারবেন। মোশন হিয়ারিং ডিসপোজাল অর ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন স্টেজ, মানেই ১৬ তারিখ ফাইনাল ডিসপোজালের জন্য রাখা হয়েছে। হাইকোর্টের নির্দেশে যে প্রায় ২৬,০০০ শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীর চাকরি বাতিল হয়েছে, সেই চাকরি বাতিল নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গত ৭ তারিখের অর্ডারে যে বিষয়টি উল্লেখ করেছেন, সেখানে তিনি বলেছেন যে যদি টেন্টেড এবং নন টেন্টেড ক্যান্ডিডেটদেরকে সেগ্রিগেশন করা যায় তাহলে প্যানেল বাতিলটা যুক্তিসঙ্গত নয়। তো এই বিষয়টিকে কেন্দ্র করেই ১৬ তারিখ উভয় পক্ষের বক্তব্য শুনবেন, মানে যারা চাকরি হারিয়েছেন সবার বক্তব্য শুনবেন প্রধান বিচারপতির বেঞ্চ, এবং সেখানে এসএসসিকে যথাযথভাবে সহযোগিতা করতে হবে এবং সেখানে যারা নন টেন্টেড ক্যান্ডিডেট আছেন অবশ্যই যাতে তাদের চাকরি অক্ষত থাকে বা যাদের চাকরিতে আঁচ না পড়ে সেই দিকটা অবশ্যই এসএসসি দেখবে। কারণ বিষয়টা হলো যে ৭ তারিখের অর্ডারে সেখানে উল্লেখ ছিল যে সেগ্রিগেশন যদি পসিবল হয় তাহলে সেটা সুপ্রিম কোর্ট ঠিক করবে কিভাবে সেগ্রিগেশন হবে, আর সেগ্রিগেশন যদি সম্ভব হয় তাহলে প্যানেল বাতিল করাটা হাইকোর্টের ঠিক হয়নি। তো এই বিষয়টা যখন সুপ্রিম কোর্ট থেকে উঠে আসছে তখন এই বিষয়গুলোকে কেন্দ্র করে স্কুল সার্ভিস কমিশনের একটা বড় দায়িত্ব বর্তায় যে সেইখানে সেগ্রিগেশনের কাজটা অতি অবশ্যই স্কুল সার্ভিস কমিশন যাতে করে দেয় বা সরকার সহযোগিতা করে। সেখানে তাহলে বহু যোগ্য প্রার্থী যারা ইতিমধ্যে দিনের পর দিন ঘাম ঝরিয়ে ফুরন পরিশ্রম করে বেড়াচ্ছেন যে এই পিটিশনারের কাছ থেকে শুরু করে নানান রকমের কেস রিলেটেড বিষয়গুলো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তো সেই বিষয়টাকে মাথায় রেখেই অবশ্যই সহযোগিতা করা উচিত এবং আশা রাখবো যে সুপ্রিম কোর্ট একটা ন্যায় বিচার দেবে এবং অবশ্যই ন্যায় জাস্টিস আসবে, এটাই আশা রাখবো। এবং ১৬ তারিখের দিকে সবার নজর থাকবে ১৬ তারিখে কি হতে চলেছে, কারণ ১৬ তারিখের ওপর নির্ভর করে কিন্তু বহু সংখ্যক শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীর জীবন জীবিকা নির্ভর করছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।